এক কালিমায় রুটি রুজি হয়, এক কালিমায় ফাঁসি। ঠিক কিনা? এক কালিমায় রুটি রুজি হয়, এক কালিমায় ফাঁসি। এক কালিমায় মুক্ত আজাদ, আরে কে দাস দাসী, আরে কে দাস দাসী। এক কালিমায় রুটি রুজি হয়, এক কালিমায় ফাঁসি। এক কালিমায় মিলাদ সালাম ভোগ বিলাসের পাত, এক কালিমায় জেলের তালা রাসূলের উম্মত। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। আরে কে দাসে দাসী, এক কালিমায়, এক কালিমায় রুটি রুজি হয়, এক কালিমায় ফাঁসি। কথা কোন ঠিক কিনা? মিশরের কারাগারের মধ্যে সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ কোরআনের তাফসীর লেখার কারণে যখন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো, ফাঁসির আগে ইমাম সাহেব আসছে কালিমা পড়ানোর জন্য। বলছে কালিমা পড়েন। বলছে তুমি কেডা? বলছে সরকার আমাকে পাঠিয়েছে। সাইয়েদ কুতুব ইমামকে বলল, তুমি আমাকে যে কালিমা পড়াতে এসেছো তোমার লাভ কি? ইমাম সাহেব বলে, এর উসিলায় সরকার আমাকে কিছু টাকা দিবে, এই উসিলায় সরকার আমাকে বেতন দেয়। আমার কাজ হলো যারা ফাঁসির আসামি তাদেরকে কালিমা পড়ানো। সাইয়েদ কুতুব বলে, তুমি কি জানো কেন আমাকে আজকে ফাঁসি দেয়া হবে? বলে, জানি। আপনি কোরআনের তাফসীর লেখার কারণে আপনাকে ফাঁসি দেয়া হবে। সাইয়েদ কুতুব বলে, যে কোরআনের তাফসীর লেখার কারণে আজকে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে, সেই কোরআন তুমি আমাকে শিখাতে এসেছো। নিশ্চিতভাবে জেনে রাখো, তোমার কোরআন আর আমার কোরআন এক নয়, তোমার কালিমা আমার কালিমা এক না। ঠিক কিনা? তোমার কালেমা নিয়ে তুমি চলে যাও, আমার কালেমা নিয়ে আমি আজকে ফাঁসির মঞ্চে চলে যাবো। বলেন আল্লাহু আকবার। এই হলো কালিমা। কালিমাকে আগে শক্ত করুন, আগে মজবুত করুন। কিসের ভয়? জন্মেছি একবার, মরবো একবার। বিড়ালের মতো কেন মরবো? সিংহের মতো গর্জন দিয়ে মরবো। সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন যদি আপনার ঈমান মজবুত থাকে, আপনার কালিমা মজবুত থাকে। কথাগণ ঠিক কিনা? মুমিনরা কোন জায়গায় ভয় করে নাই, মুমিনদের ভয় নাই। মুমিনরা শুধু একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কাউকে পরোয়া করি না। কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, তাও যাব। তারপরও আমাদের স্লোগান থাকবে, নারায়ে তাকবীর। থাকবেন এই কোরআনের উপরে? পারবেন? পারবেন? ভয় করে? ভয় নাই। কিসের ভয়? আমরা কারো বিরোধী নয়। এই দেশের সরকার বিরোধী দল সবাই মুসলমান না? কথা বলেন, সবাই মুসলমান না? আমাদের সবার কালিমা একটাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সবার প্রভু কয়জন? আমাদের রাসূল কয়জন? কাবা কয়টা? হাসর কয়টা? একটা। আমাদের সবার একটা। আমরা কোনো দল বিরোধী নয়, আমরা কোরআনের পক্ষে। তা কোরআনের পক্ষে বলতে গিয়ে যদি কোনো দলের বিরুদ্ধে চলে যায়, আমরা পরোয়া করি না। কথা কোন ঠিক কিনা? আপনি যখন নামাজে যান, ওখানে আওয়ামী লীগ আছে না, বিএনপি আছে না, জামাত জাতীয় পার্টি আছে না? সবাই তো নামাজ পড়ে। সবাই কি কোরআনের পক্ষে হওয়ার কথা না? আমরা কোনো দলের বিরোধী না, আমরা কোরআনের পক্ষে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও
করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও এক হও করিয়া হবান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও এক হও করিয়া হবান। বলেন আমিন। এক হতে পারবেন? কথা বলেন পারবেন? দুই হাত তুলে দেখান আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এক করুক, সবাই বলি আমিন।